মনকে সম্বোধিত করে বলা হচ্ছে, মন নন্দনন্দন শ্রীকৃষ্ণের ধ্যান কর। শ্রীকৃষ্ণের ধ্যানের কথা কেন বলা হচ্ছে? অদ্বয় তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন, এরকম আরো কোনো তত্ত্ব নেই। ন তৎ সমস্যাভ্যধিকস্য দৃশ্যতে, ভগবান থেকে, শ্রীকৃষ্ণ থেকে বড় প্রশ্নই ওঠে না, ওনার সমকক্ষ কেউ নেই। অদ্বয় তত্ত্ব সজাতীয় ভেদ শূন্য, বিজাতীয় ভেদ শূন্য, স্বগত ভেদ শূন্য তত্ত্বকে অদ্বয় তত্ত্ব বলা হয়। বদন্তে তত্ত্ববিদস্তত্ত্বম যজ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দ্যতে। ভাগবত। সেই পরতত্ত্বকে অদ্বয় তত্ত্ব বলা হয়। কেউ ব্রহ্ম বলে, কেউ পরমাত্মা বলে, কেউ ভগবান বলে। অদ্বয় তত্ত্ব কাকে বলা হয়? সজাতীয় ভেদ শূন্য, বিজাতীয় ভেদ শূন্য, স্বগত ভেদ শূন্য তত্ত্বের নাম অদ্বয় তত্ত্ব। সজাতীয় ভেদ শূন্য, যেরকম আমরা সবাই এখানে বসে আছি, আমরা এক জাতির, সবাই আমরা মানুষ, কিন্তু অনেক পার্থক্য আছে। কেউ খুব বিজ্ঞ, কেউ সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের অধিকারী, কেউ কোটিপতি আর কেউ ভিখারিও, কেউ খুব লম্বা শরীর আর কেউ নাটাও, কার শরীরের রং ফর্সা রং আর কারো শরীরের রং কালো, কেউ বিজ্ঞ কেউ অজ্ঞ। এক জাতির হলেও অনেক পার্থক্য, এটাকে বলা হয় সজাতীয় ভেদ। কিন্তু ভগবানের ওখানে এরকম নেই। ভগবানের জাতির লোক কারা? ভগবানের যত সাংস, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, যারা সবাই স্বরূপ শক্তির অধিকারী, এরা সবাই ভগবানই। ভগবান থেকে এনাদের কোনো পার্থক্য নেই। এই জন্য সেই অদ্বয় তত্ত্ব সজাতীয় ভেদ শূন্য। বিজাতীয় ভেদ শূন্য মানে, যেরকম আমরা এখানে বসে আছি, সবাই মানুষ, আমরা বসে আছি, যদি মাঝখানে বিড়াল ঢুকে যায়, ইঁদুর ঢুকে যায়, কোনো কুকুর ঢুকে যায়, আমাদের দৃষ্টি কুকুরের দিকে, বিড়ালের দিকে। কি হয়েছে? আরে বিড়াল ঢুকে গেছে, কুকুর ঢুকে গেছে, বাঁদর ঢুকে গেছে। আরে সেও তো জীব, আরে জীব তো বটেই, কিন্তু বাঁদর, বিড়াল, কুকুর বুঝবে কি? আমরা মানুষ, আমরা বুঝি, বিড়াল বুঝতে পারবে না। দেখুন, আমরা মানুষ এক জাতের, আর সেটা বিড়াল, সেটা বাঁদর,
আলাদা জাতির। এই জন্য আমরা বিজাতীয় ভেদ যুক্ত, কিন্তু ভগবানের ওখানে এরকম নেই। ভগবানের বিজাতীয় লোক কারা? ভগবানকে বাদ দিলে আর দুটোই তত্ত্ব। এতজ্ঞেয়ম নিত্যমেবাত্মসংস্থম নাতঃ পরম বেদিতব্যম বা কিঞ্চিৎ ভোক্তা ভোগ্যম প্রেরিতারম চ মত্বা সর্বম প্रोक्तम ত্রিবিধম ব্রহ্মমেতৎ। ভোক্তা ব্রহ্ম আমরা, ভোগ্য ব্রহ্ম এ মায়া, আর প্রেরক ব্রহ্ম ভোক্তা ব্রহ্ম। আর ভোগ্য ব্রহ্মকে যিনি গমন করছেন উনি প্রেরক ব্রহ্ম ঈশ্বর। তাহলে তিনটে তত্ত্ব হয়ে গেল? অবশ্যই না। এই জীব ভগবানের অংশ, মায়া ভগবানের শক্তি। জীব ভগবানের অংশ, তটস্থা শক্তি। মায়া ভগবানের শক্তি, বহিরঙ্গা শক্তি। শক্তি আর শক্তিমানের মধ্যে কোনো প্রভেদ নেই। যেরকম দুধের সাদা রং দুধ থেকে আলাদা নয়, যেরকম আগুনের পুড়িয়ে দেওয়ার গুণ আলো প্রদান করার গুণ আগুন থেকে আলাদা নয়, ঠিক সেরকম ভগবানের শক্তি, মায়া আর জীব শক্তিমান ভগবান থেকে আলাদা আমরা নয়। এই জন্য ভগবান বিজাতীয় ভেদ শূন্য, সজাতীয় ভেদ শূন্য ভগবান, বিজাতীয় ভেদ শূন্য ভগবান। আর স্বগত ভেদ শূন্য, যেরকম আমরা চোখ দ্বারা দেখছি, কান দ্বারা শুনছি, মুখ দ্বারা কথা বলছি। কি কান দ্বারা আমরা দেখতে পারবো না? মাথা খারাপ আছে কি? মাথায় ছিট কেন? আরে চোখও পঞ্চমহাভূতের দ্বারা তৈরি, কানও পঞ্চমহাভূতের দ্বারা তৈরি। তাহলে চোখের কাজ কান কেন করতে পারবে না? চোখের কাজ আলাদা, কানের কাজ আলাদা। এ হচ্ছে স্বগত ভেদ। আমাদের এই শরীর একটা স্থূল শরীর, যেটাকে আমরা দেখছি। ওর ভেতরে আছে আমাদের সূক্ষ্ম শরীর, যেটা আমরা দেখতে পারছি না, কিন্তু সেই সূক্ষ্ম শরীর এই স্থূল শরীরকে চালাচ্ছে। আর সেই সূক্ষ্ম শরীর বা মন, ওর ভেতরে আছে আমাদের কারণ শরীর। কারণ শরীর আলাদা, সূক্ষ্ম শরীর আলাদা, স্থূল শরীর আলাদা। এই তিনটে শরীরকে বাদ দিলে আর একটা আত্মা আছে। তাহলে আমাদের শরীর আর শরীরই মানে আত্মা আলাদা। যখন আত্মা চলে যায় আমরা কি বলি? আরে মারা গেল, কি হয়েছে? আরে তো মরা শরীর হয়ে গেছে। মানে যেটা চলে গেল আলাদা, যেটা পড়ে আছে আলাদা। এটাকে বলা হয় স্বগত ভেদ। কিন্তু ভগবানের ওখানে এরকম নেই। ভগবান চোখ দ্বারা দেখতে পারবেন, চোখ দ্বারা বলতে পারবেন, চোখ দ্বারা শুনতে পারবেন, চোখ দ্বারা স্পর্শ করতে পারবেন। প্রত্যেক ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যেক ইন্দ্রিয়ের কাজ করতে পারবেন। এর সাথে সাথে ভগবানের শরীর
আর ভগবানের শরীরই আত্মা এক। এটাকে বলা হয় স্বগত ভেদ শূন্যতা। তাহলে আপনারা বুঝে গেছেন, সজাতীয় ভেদ শূন্য ভগবান, বিজাতীয় ভেদ শূন্য ভগবান, স্বগত ভেদ শূন্য ভগবান। এই জন্য ভগবান অদ্বয় তত্ত্ব। এই জন্য মনকে বলা হচ্ছে, মন সেই অদ্বয় তত্ত্ব, ব্রজে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের ধ্যান দিন রাত কর। কারণ সেই শ্রীকৃষ্ণের ধ্যান তো ব্রহ্মা বিষ্ণু শঙ্কর সবাই করেন। প্রত্যেক ব্রহ্মাণ্ডে তিনটে গভর্নর, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি বানিয়েছেন উনি মহাবিষ্ণু বা ভগবান। আর সেই মহাবিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের এক অংশ। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই জন্য প্রত্যেক অংশ নিজের অংশে শ্রীকৃষ্ণের ধ্যান করছেন।